বৌদিকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ির সমস্ত কাজ বাজ সেরে তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি সবাই মিলে। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এতে সকাল সকাল চা করে নিচ্ছি। তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো লাল চা করছি, এবারে চাটা ছেঁকে নেব। গরমের দিন চা খেতে ইচ্ছা করে না, কিন্তু আত্মীয় স্বজন আসলে তো চা করতেই হবে, সেজন্য একটু এই তো 3 কাপ লাল চা করে নিলাম। তো সবাই মিলে চাটা খাবো, আর এই বৃষ্টিময় দিনে একটু চা খেতেও ভালো লাগে। আর এই গরমে চা তো খাওয়াই হয় না, শুধু বৃষ্টির জন্য আর কুটুম আসার জন্য এই তো চাটা করে নিলাম। তো এই তো কয়েক পিস পাউরুটি ছিল, তো সেগুলো দিয়ে আজকে সকালে নাস্তা হয়ে গেল। তো এবারে আবার রান্না করছি। তো একটু পোলোয়া করেছিলাম, তো কালকে তো করাই হয়েছিল না, একটুটা মাংস ছিল, তো সেজন্য এই তো একটু পোলোয়া করে খাওয়া দাওয়া করে তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো বৌদিকে নিয়ে, কয়েকদিন বৌদি ছিল, ভালোই লাগলো। তো সেজন্য আজকে এই তো ভিডিওটা নিয়ে আসলাম। একটু দেরি হলো ভিডিওটা দিতে, তো তাড়াহুড়ো করে যাচ্ছি, বেলা অনেকটা হয়ে গেছে। তো যাব পুঠিয়াতে, তো গোবিন্দ মন্দিরে, ওখানে একটা ছেলের মানে আমার বোনের ছেলের ভাত হচ্ছে, তো সেই মুখে ভাতের অনুষ্ঠান, সেজন্য বৌদি 2টা দিন বেশি ছিল। তো বানেশ্বরে এসে আমের হাটে অন্তত আধা ঘন্টা সময় লেট হলো, আর এই যে কলাহাটা অনেকটা সময় লেগেছিল এই কলাহাটার আর এই আমহাটা পার হতে। তো রাস্তাটা অনেকটা ফাঁকা ছিল, হাতে করে যাচ্ছিলাম, আর রাস্তাটা অনেকটা সুন্দর ছিল। এতে চলে আসলাম পুঠিয়াতে। তো পুঠিয়া রাজবাড়ি, তো এর পেছনে আছে গোবিন্দ মন্দির। তো এখানে কয়েকদিন আগে আমরা ঘুরতে এসেছিলাম, মানে নামযজ্ঞ অনুষ্ঠান হলো, তো সেখানে এসেছিলাম। তো আবার আসলাম হঠাৎ করে গোবিন্দ মন্দিরে ভোগ দেবে। তো পিছনটা অনেকটা সুন্দর, রাজবাড়ি দেখতে আমার অনেকটা ভালো লাগে। আর এখানে ছোট ছোট অনেকটা মন্দির ছিল। তো এই তো ছোট ছেলেটার মুখে ভাত হচ্ছে, তো ছেলেটাকে তো দেখিই নাই। তো এই তো গোবিন্দ মন্দিরে আসলাম। তো এখানে ছেলেটা ভিডিও করে দিচ্ছিল, আমি মন্দিরের উপরে ওঠে নাই। তো মুখে ভাতের অনুষ্ঠানের জন্য আজকে গোবিন্দ মন্দিরে সবাই মিলে চলে আসলাম, আর শুধু আত্মীয় স্বজনকে নিয়ে এই তো গোবিন্দ মন্দিরে ভোগ দিচ্ছিল, সেজন্য আর বাড়িতে যাওয়া হয় না। এখান থেকে ভোগের অনুষ্ঠান দেখে প্রসাদ নিয়ে এই তো বাড়িতে চলে আসলাম। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে দেবেন। তো ভাততে তো অনুষ্ঠান হয়ে গেল। তো আমি এতে ছেলের জন্য একটা থাল এনেছিলাম, তো থালটা দিয়ে দিলাম। আর এবারে ছেলেটাকে দেখছিলাম, তো আমার এই বোনের ছেলে, তো অনেক দিন হলো যা করে, তো বাড়ি থেকে বের হয় না। তো আজকেও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম তো এই অনুষ্ঠানের জন্য। তো সবাই মিলে প্রসাদ দিচ্ছে, তো প্রসাদ নিতে বসে গিয়েছি। তো এটা হচ্ছে অনেক দিন আগেকার গোবিন্দ মন্দির, 1968 সালে হয়তো এই মন্দির মানে রাজবাড়ি মন্দির হয়েছিল। তো বিদেশিরা এসেছিল, তো তাদের সাথে দেখা হলো, অস্ট্রেলিয়ান, তো তাদের সাথে একটু কথা হলো। তো এরা অনেক বাংলাও বলতে পারে। তো পরের দিনই এই যদি মন্দিরে আসি, তো বিদেশির সাথে দেখা হয়। তো এর আগেও দেখা হয়েছিল, কিন্তু ভিডিওতে নিয়ে আসি নাই। আর অনেক দিনে পুরাতন মন্দির, অনেক পর্যটন এখানে আসে ঘুরতে বেড়াতে আর অনেক শুটিং করতে। তো এই তো হচ্ছে সেই গোবিন্দ মন্দির, আর সামনেই আছে রাজবাড়ি। তো একবার হলো পুঠিয়াতে এই সুন্দর সুন্দর জায়গা ঘুরে আসতে পারেন যারা আমার ভিডিওটি দেখছেন, বাংলাদেশে যারা থাকেন। তো এই তো ভাতের অনুষ্ঠান হয়ে গেছে, তো আবার বাড়িতে চলে আসছে, আর মেয়েটাই তো ঘুমিয়ে পড়েছে। একটা অটো নিয়ে চলে আসলাম। তো অটোতে উঠে একটু ভিডিও করছিলাম, আর অনেকটা ঝাঁকি হচ্ছিল, প্লিজ একটু মানিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর আসার সময় দেখছি আমের হাটটা অনেকটা ফাঁকা হয়ে গিয়েছে, আর কলা হাটে অতটা মানুষ ছিল না, সেজন্য একটু আবার ভিডিও করলাম। তো কেমন লাগছে? তো বাড়িতে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।